ই টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়া 3টি বাসে সিসি ক্যামেরা প্রতিটি বাসে বিটিএস সংযোজন করা হয়েছে। নারী যাত্রীরা বাসে ওঠার আগেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং কাউন্টারে অপেক্ষায় সময় কমবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ইতিমধ্যে বিআরটিসি মহিলা বাস সার্ভিস পিং বাসের জন্য 100টি ইলেকট্রিক ভেহিকেল ইভি ক্রয় করার প্রক্রিয়া শুরু করেছে। আশা করা যায় খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা বিআরটিসি বহরে নতুন ইভি বাস দেখতে পাব। শুধু নারী বাস নয়, বর্তমান সরকার ইতিহাসে প্রথমবারের মতো বিআরটিসি বহরে বাস সংযোজন করার জন্য অর্থ মন্ত্রণালয় প্রায় 800 কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে, যাতে করে রাষ্ট্রীয় এই সংস্থাটি সময়ের সাথে তাল মিলিয়ে বহরে পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল ইভি সংযোজন করতে পারে। সবার আগে বাংলাদেশ গড়তে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিআরটিসি এই পিং বাস সড়কে নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত এর প্রতীক হয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। মহিলা চালক কন্ট্রাক্টরদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, নিরাপত্তা, কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা, পেশাগত সক্ষমতা বৃদ্ধি করতে হবে। বর্তমান সরকারের এই উদ্যোগ নারী কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মক্ষমতায়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। আজকের আমি মনে করি বিশ্বে নারী যেমনিভাবে এগিয়ে চলছে, বর্তমান সরকারের উদ্যোগ হচ্ছে আগামী বাংলাদেশে নারীরা এগিয়ে যাবে। আমরা আজকে দেখতে পাই প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে আজকে নারীরা এগিয়ে যাচ্ছে। আমরা তাই আগামী দিনে পেশার নারীরা সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি সমান্তরে এগিয়ে যে ভবিষ্যৎ বাংলাদেশকে একটি অর্থনৈতিকভাবে একটি স্বনির্ভর, একটি আধুনিক, একটি যুগোপযোগী বাংলাদেশ গড়ে তুলবে, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ।